আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইসকনের সংঘর্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল্লাহ সারজিদ আলমের বহরের একটি গাড়ি। এই ঘটনাকে পরিকল্পিত বলছে সংগঠনটি। এর প্রতিবাদে ২৭শে নভেম্বর রাতে 11:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঢাকা থেকে চট্টগ্রামে যে গাড়িতে যাওয়া তাদের বহর গেছে, তারা ওইখানে কবর জিয়ারতে শেষে তাদের সফরসঙ্গী বেড়ে যাওয়ার কারণে তারা আসার পথে গাড়িটা চেঞ্জ করে আসার পথেই তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। অনুসন্ধানে জানা গেছে যে এই ট্রাকটি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। ওই ট্রাকটার যিনি মালিক, উনি জুলাই আগস্ট অভ্যুত্থানের শিক্ষার্থীদের হত্যা মামলার আসামি। তাদেরকে মারার পরিকল্পনা হতে পারে। এরপর সারজিদ আলম এবং হাসানাত আবদুল্লাহ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছে, মারবা পারবা না, আমরা ও আরিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। আপনারা কি মনে করেন, তাদেরকে কোনো পরিকল্পিতভাবে কি হত্যার জন্য চেষ্টা করেছে নাকি? যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।